नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़ौज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाहु वलियुल्लज़ीना आमनु युख़्रिजुहुम मिनज़ ज़ुलुमाति इलन नूर वल्लज़ीना कफ़रू औलियाहुमुत ताग़ूत युख़्रिजूनहुम मिनन नूरि इलज़ ज़ुलुमात उलाइका अस्हाबुन नारि हुम फ़ीहा ख़ालिदून। सदकाल्लाहुल आज़ीम। सम्मानित मुरब्बी इकराम, सम्मानित मुहिब्बिन इकराम, उलामा इकराम, आजकेर सबक माहफिले যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা। বৃষ্টি যদি থাকতো, ঠান্ডা থাকতো, ভালো লাগতো কিনা? আরো বৃষ্টিতেই ভালো আছিল। এখন রোদ এটা গরম হইছে, কথা ঠিক কিনা কয়? বৃষ্টিরা বাধা প্রদান হয়েছে, যারা আসতে পারছে তারা আসছে। এক মাস আগে থাকতে এই ডেট হয়েছে, জুলাই 9 তারিখে। এই ডেট কিন্তু আরো আগে, অনেক আগে, 25 দিনে, এক মাস আগে এটা ডেট, এটা হয়েছে। ডেটার পরিবর্তন এটা হয় না। আল্লাহ পাক যা করেন মঙ্গলের জন্যই করেন। এখন আপনাদের সামনে আমাদের আজকের শুক্রবারের যে কাজগুলি আছে, নামাজ, রোজা, ওযু, তাহারাত, প্র্যাকটিক্যাল ট্রেনিং এর আজকের হলো সেই দিন। প্রথম দিন 2 দিন গেছে। প্রথম দিন মাহরিফাতের বয়ান গেছে, দ্বিতীয় দিন শরীয়ত গেছে, আজকে হলো এগুলো প্র্যাকটিক্যাল ট্রেনিং এর দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করে নেন। রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করেন। কোরআনুল কারীমের মধ্যে কি আছে কি নাই এটা নিয়ে সমাজে অনেক তর্ক বিতর্ক হয় না? সেই তর্ক বিতর্কের সম্মুখীন আমরা হই। কোরআন শরীফে জাহের বাতেন আছে কিনা, কোরআন শরীফে মারিফাত আছে কিনা, কোরআন শরীফে পীর ধরা আছে কিনা, কোরআন শরীফে আল্লাহর ওলি আছে কিনা, কোরআন শরীফের মধ্যে জিকির আছে কিনা। কোরআনুল কারীমের মধ্যে এমন কোন দিক নির্দেশনা নাই এটা আপনি বলতে পারবেন না, যা মানবের কল্যাণকর, যা পরকাল সম্পর্কিত, যা নবী রাসূল সম্পর্কিত, যা আপনার জীবন সম্পর্কিত, যা আপনার নাজাত সম্পর্কিত, যা জাহান্নাম সম্পর্কিত, যা জান্নাত সম্পর্কিত, যা পারিবারিক জীবন, যা রাষ্ট্রীয় জীবন, সকল কিছুর আলাপ আলোচনা কোরআনুল কারীমের মধ্যে আছে। সমস্যা পাই না কেন? পাই না মানে কোরআনুল কারীম, মুসলমান কোরআনুল কারীম সকালবেলা খোলে না, কোরআনুল কারীম কেউ খুলে না, খুলে দেখে না যে কি আল্লাহ পাক বলছেন। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ পাক অভিভাবক, আল্লাহ পাক গার্ডিয়ান। কাদের? যারা ঈমান আনছে। যারা ঈমান আনছে তাদের অভিভাবক কে? অন্যটা আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি সেই মুমিনদেরকে সাহায্য করব, আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। আলহামদুলিল্লাহ। তাহলে পরে ওলি শব্দটা কি? ওলি হলো অভিভাবক, ওলি হলো অভিভাবক। অন্যটা আল্লাহ পাক ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান, আমার মনোনীত ব্যক্তি যারা, তাদের কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। সুবহানাল্লাহ। তাহলে পরে দুই প্রসঙ্গ, 2 জায়গায়। আল্লাহ নিজে গার্জিয়ান, নিজে গার্ডিয়ান, নিজে অন্ধকার থেকে আলোর দিকে নেবেন। যারা ঈমান আনছে, আল্লাহ পাক নিজে ওলি। আল্লাহ বলেন, আমার মনোনীত কিছু ব্যক্তি আছে যারা নাকি হাদিস শরীফের মধ্যে, অন্যটা আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন যে এমন ব্যক্তি পৃথিবীর বুকে আছে যারা নফল ইবাদত বন্দেগী জিকির করতে করতে, নামাজ পড়তে পড়তে, অথবা কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছিয়া যায়, যখন আমি আমার ওই বান্দাকে আমার প্রিয় পাত্র বানাই, আমি মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নাওয়াফিল হাত্তা হাবাবতু ফাইজা হাবাবতুহু ফাকুনতু সামউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশি বিহা। এটা আল্লাহর মনোনীত ব্যক্তি যারা, তাদেরকে আল্লাহ পাক বলছেন
তারা এমন ভাবে পৌঁছে যায় ইবাদত করতে করতে যে আল্লাহ পাক তাদের প্রিয় পাত্র বানিয়ে নেন। তাদের হাত, কান, চোখ, যে হাত দিয়ে ধরে, যে পা দিয়ে সে চলাচল করে, আল্লাহর কুদরতের সাথে একটা মিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি বানাইছি না, হাদিসের মধ্যে আছে। তাহলে পরে এখানে তাকসিম করা হয়েছে বেলায়েত বিল মালামাত, বেলায়েত বিল দেরাসাত, বেলায়েত বিল দেরায়াত, সুগরা এবং কুবরা। তরিকতের রাস্তায় আমাদের আলাপ আলোচনাগুলি বুঝতে একটু কষ্ট হওয়াটাই স্বাভাবিক। যেমন কোরআনুল কারীমে একটা আয়াত শরীফ আছে, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাতি যালিকা যিকরা লিয-যাকিরিন। ভালো কাজগুলি মন্দ কাজগুলিকে মিটাইয়া দিবে। নেকের কাজ করেন, গুনার কাজগুলি মিটিয়ে দিবে। এই মর্মে যতগুলো আয়াত শরীফ আছে, যতগুলো কথা আছে কোরআন হাদিস শরীফের মধ্যে রিলেটেড, যতগুলো হাদিস শরীফ কোরআন শরীফ আয়াত আছে, এগুলো দিয়ে আপনি 1 ঘন্টার একটা বক্তৃতা সাজাইতে পারেন না? এটা একটা টপিক্সের উপরে বক্তব্য হয়, যে একটা টপিক্সের উপরে বক্তব্য দিলেন, বায়াতের উপরে বক্তব্য দিলেন, জিহাদের উপরে বক্তব্য দিলেন, তাহলে এইটার রিলেটেড সম্পর্কিত কোরআনুল কারীমের আয়াত শরীফ আনলেন, হাদিস শরীফের আপনি আনলেন, আনার পর 1 ঘন্টা একটা বক্তব্য আপনি রেডি করলেন, একটা বক্তব্য আপনি দিয়ে আসলেন। এটা হলো আপনার জিনিস। আর আমরা যে জিনিসটা বলি, একটা আয়াত শরীফকে টান দিয়ে নেয়া, ওইটার অন্য একটা কাজ আমরা মিলাই, সেটার সাথে তার জীবনের একটা পরিস্থিতি আমরা মিলাই, সেই কর্মে মানুষটা সামনে আগাবে কিভাবে তা আমাদের মিল করতে হয়। রুহের জগতে, আত্মার জগতের, কলব জগতের সেই কাজগুলি আমাদের করতে হয়। এটাকে অ্যাপ্লাইড প্রুফ বলা হয়, ফলিত প্রমাণ আমাদের করতে হয় সেই জিনিসটা। অতএব এই বক্তব্যটা একটু কঠিন হওয়াটাই স্বাভাবিক। কথা কি বুঝিয়ে পারছি? আরে সবাই বড় শিক্ষিত হইলে এই কথা ধরতে সে পারবে না। তার কারণ অনেকটা জ্ঞানের দরকার যদি তরিকতের রাস্তায় সব কথা সে বুঝতে চায়। কাজা আয়াত একটা বড়ি কথা ঠিক, আয়াত শরীফ এটা লেন্সা আছে, ওই লেন্সার সাথে লেন্সা মিশাল লাগে। লেন্সের সাথে লেন্সা না মিশালে পারবেন না। আপনি শুধুই খালি সৎকার আয়াত দিয়ে সৎকার বক্তব্য দিবেন, সৎকার উপরে বক্তব্য হয়ে যাবে। জাকাত দেওয়া জাকাতের উপরেই বক্তব্য হয়ে যাবে, জিহাদের উপরেই বক্তব্য হয়ে যাবে। এটার যে প্রয়োগ আছে, যেহেতু তরিকা চলে, এটা বায়াত চলে, আত্মশুদ্ধি চলে, এটা প্রয়োগ করতে হবে। এটা এই প্রয়োগ করতে গেলে এটার আলাপ আলোচনাটা একটু কঠিনই হবে, হওয়াটাই স্বাভাবিক। কথা ঠিক কিনা বলেন? অতএব কারোর কাছে এটা কঠিন লাগতে পারে। এক জায়গায় আরেক জায়গা 3 তালা, আরেক জায়গায় 4 তালা, 1 তালা থেকে 4 তালা উঠতে হয়, 4 তালা থেকে 6 তালা নামতে হয়, 6 তালা থেকে আবার 9 তালা উঠতে হয়। এটা উঠা নামা আছে না? তারপরে তো 1 তালা থেকে 9 তালা উঠবেন, 9 তালা থেকে নিচে নামবেন। এটা তো সহজ, এটা তো কাজটা তো সহজ। এটা আনা ইনদা জন্নে আব্দি বি ওয়ানা মা হইদা যাকারানি ফাইন যাকরানি ফি নাফসি যাকারতু ফি নাফসি ওয়াইন যাকরানি ফি মালিন যাকারতু ফি মালিন খায়রুম মিনহু ওয়াইন তাকাররাবা ইলাইহি শিবরান তাকাররাবতু ইলাইহি জিরান ওয়াইন তাকাররাবা ইলাইহি জিরান তাকাররাবতু ইলাইহি বায়ান ওয়াইন আতানি আমশি আতাইতুহু হারওয়ালাতান। এটা তো বলতে সহজ, এটা আপনার জীবনে প্রতিষ্ঠা করাটা কঠিন। এই প্রতিষ্ঠা করতে হবে কেমনে, এই মর্মতে আমাদের বক্তব্য রাখতে হয়। তো তরিকতের রাস্তা অন্তত পক্ষে 10 বছরের ধারণা তার না থাকলে সে বক্তব্যই সে বুঝবে না। সে তার জন্য খুব কঠিন একটা কাজ এটা হয়ে যাবে। এটা খুব কঠিন কাজ এটা হয়ে যাবে। একটা হলো ফানা। ফানা হলো 2 প্রকার। ফানা হলো 2 প্রকার। মানুষের সাথে মানুষের ফানা, মানুষের সাথে আল্লাহর ফানা। মানুষের সাথে মানুষের ফানা, হানাফির শাইখ, হানাফির রাসূল। আর আল্লাহর সাথে মানুষের ফানা, সেটা হলো বাঁকা। সেটাকে বলা হলো বাঁকা, বাঁকা বিল্লাহ। হানাফির শাইখ, হানাফির রাসূল, এরপর হলো বাঁকা বিল্লাহ। তার আগে মানুষ বলে ফানা বিল্লাহ। আসল স্তর হলো একটাই, বাঁকা বিল্লাহ। বাঁকা বিল্লার স্তরে যখন সে পৌঁছিয়া যাবে, এটার মধ্যে বাঁকা বিল্লার স্তরে যখন মানুষ পৌঁছায়, তখন আর জাত কাজ করে না। আল্লাহর সাথে যখন ফানা হয়, বাঁকা হয়, তখন কোনো জাত কাজ করে না। একটা হলো জাত, আর হলো সেফাত। সেফাতের তাআল্লুক হলো মানুষের সাথে, জাতের তাআল্লুক হলো আল্লাহ পাকের সাথে।
যে তরিকতের রাস্তার হিসাবপত্র যে খেয়ালই করতে পারবে না, সে তো জিহাদের বক্তব্য সোজা বুঝবে, এই বক্তব্য তার জন্য কঠিন হয়ে যাবে। এই বক্তব্য বুঝতে গেলে অবশ্যই তার সাধনার দরকার। তারই না, মানুষ এমন একটা স্তরে পৌঁছায়, সে তখন নিজের অস্তিত্ব তখন সে হারিয়ে ফেলায়। নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেই তো মনসুর হালাল বলছিলেন যে আনাল্লাহ, নিজের অস্তিত্ব হারাইছেন, বলছেন যে আনাল্লাহ, আনাল হক, আনাল হক। খোদাই দাবি করা নাই, কিন্তু তার অস্তিত্ব সে হারিয়ে ফেলছে। এটা নিয়ে সমাজে কত কিছু হইল। শরীয়ত অনেক কিছু দলিল দেওয়া যায়, আধ্যাত্মিক জগতে বোঝানো খুব কষ্ট, খুব কঠিন, এটা খুব কঠিন। এটা এই জন্য তো সে বলছেন আশিক হলে মাসুক মিলে হায়রে মনসুর হেল্লা যে আবার আনাল হক বলে হায়রে আশিকেতে মাসুক মিলে হায়রে মনসুর হেল্লা যে আবার আনাল হক বলে জোরে সেই মতো আহাসি যারা রে, আরে বন্ধু দেশ বিদেশে ঘুইরা বেড়ায়, তার আশায় বন্ধু দেশ বিদেশে ঘুইরা বেড়ায়, তার আশায় বন্ধু রইলে কোথায়, তোরে না দেখিলে মোর প্রাণ যায়, ওরে ও বন্ধু রইলে কোথায়। ওনারা যে স্তরে ঘুরছে, যে স্তরে সাধনা করে গেছে, সারাদিন সংসারের জীবন খাটাইয়া 10 মিনিট জিকির করে, তাই কি সম্ভব নাকি? তাই কি সম্ভব? নমি গুয়াম কেস দুনিয়া জুদাবাস বহর করে কে বা শিবা খোদাবাস। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর শেখ, আল্লাহর পাগলেরা কোন কোন সবক গেছে? প্রথম সবক নফিয়াজবাদ, দ্বিতীয় সবক 12 তসবির সবক, আজকে হলো হাফসে দবের সবক। এই সবকে করেন না। 12 তসবির সবকে সুলতানুল আসকার পর্যন্ত জারি হয়, তো সুলতানুল আসকারই জারি হয় নাই, হাফসে দবের সবক কি করেন? তার লাইনই তো বুঝি না। সবক খালি পাল্টালে শুধু খালি হয় নাকি? অল্প করে পড়, বেশি করে লেখ, বেশি করে ঘষ। অল্প অল্প পরে যদি তার রিসার্চ যদি করা হয়, ও অল্পে সে বহু দূর যাইতে পারে। অনেক 3 বস্তা আম খানসে দিকে কটা খেয়ে পারেন? 1-2 আম খেলে পেটে ভালো হবে, হজম হবে। এত একসাথে আপনি লোড কোলাইতে পারবেন না। এটা লোড, এটা কোলান জানা। এটা শুধুই প্রথম আর দ্বিতীয় সবক যদি একটা মানুষ যদি করে, তার সুলতানের আসকার পর্যন্ত জারি হয়। এই সবকের হালাতগুলি গতকাল এটে গেছে, এই পর্যন্ত হালাত ওইটা না হলে পরে কেন আপনি দ্বিতীয় সবক আপনি পাল্টা নিলেন? আব্বা বলছেন না, একটি বাতির আলো হলে ধরার প্রদীপ জ্বলে, আর একটি মানুষ হলে বিশ্ব ধরা চলে। এই কথার অর্থ কি রে? আপনি নিজে একটা সৈনিক হনছে দেখি। আপনি যদি একটা মানুষ সৈনিক হন, তাহলে একটা মানুষই আপনার অনেক দূর পর্যন্ত আপনি কাজ করতে পারবেন না। মাথার উপরে একটা বাতি না, একটা স্যারাক না, আলো হয়েছে না সারা পৃথিবী? একটা চাঁদ না, আলো হয়েছে না পৃথিবী? অসংখ্য তারকা, ইন্না সাইয়্যানা সামা আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, অসংখ্য তারকা সারা পৃথিবী আলো করছে, একটা চাঁদ আলো হয়েছে। আপনার মতো একটা মানুষ খালি বিসিরাজ হয়ে যান। আপনার খালি সিরাজ, আপনি একাই খালি বুঝেন না, দেখবেন যে আপনি 10,000 মানুষকে বুঝিয়ে আনতে পারবেন। সুবহানাল্লাহ।